অবশেষে নিখোঁজ রাইয়ের সন্ধান খুঁজে বার করতে সফল হলো স্রোত সার্থক। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সার্থক স্রোত যখন অলিগলি থেকে শুরু করে প্রত্যেকটা পাড়া মহল্লা রায় সম্পর্কে সকলকে জিজ্ঞেস করতে থাকে, ঠিক সেই সময় হঠাৎ করেই রায়ের সাথে ঘটে যাওয়া এরকম একটা দুর্ঘটনার কথা যখন এক মানুষের মুখ থেকে মুখ ফসকে বেরিয়ে পড়ে, ঠিক সেই সময় স্রোত বলতে থাকে যে আপনাকে যে ছবিটা আমি দেখাচ্ছি সেই ছবির মানুষটারই কি অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি শিওর গ্যারেন্টিতে বলতে পারছেন তো? না এমনটা তো হতে পারে যে ওনার মতন অবিকল দেখতে অন্য কোনো মানুষেরও তো অ্যাক্সিডেন্ট হতে পারে। তখন সেই মহিলা বলতে থাকে যে না, আমি খুব ভালো করে দেখেছি সেই মহিলাটা এই ব্যক্তিই ছিল যার কিনা আপনি ছবি আমাকে দেখাচ্ছেন। অন্যদিকে এ কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে আচ্ছা আপনি আমাকে বলুন তো কে বা কোন লোক ওনাকে এখান থেকে তুলে নিয়ে গেছে ঘটনাস্থল থেকে। তখন সেই মহিলা বলতে থাকে যে দেখুন, সেই সম্পর্কে আমার বিন্দুমাত্র কোনো ধারণা নেই, কিন্তু সেই ভদ্রলোক যদি আর ঠিক সময় এসে না পৌঁছতো তাহলে হয়তো বা এতক্ষণে ওই মহিলাটা মারা যেতে পারতো। তখন এই কথা শোনা মাত্র স্রোত অঝরে কাঁদতে থাকে আর বলতে থাকে যে আমার দিদিভাইয়ের এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা জানা সত্ত্বেও আমরা এখন হাত পা গুটিয়ে বসে আছি স্যার, পুলিশও কোনো রকম কোনো খোঁজ খবর বার করতে পারছে না। আচ্ছা স্যার, আপনি আমাকে একটা কথা বলুন তো, এখান থেকে দিদিভাইকে কোন হসপিটালে বা নিয়ে যেতে পারে? অন্যদিকে সার্থক বলতে থাকে যে দেখো স্যার, যদি খুব একটা আমি ভুল না হয়ে থাকি তাহলে যেহেতু দিদিভাই এতটা ক্রিটিক্যাল কন্ডিশন ছিল তাহলে অবশ্যই আশপাশেই কোনো একটা হসপিটালে রায় দিদিভাইকে হসপিটালাইজ করার কথা। কারণ রায় দিদিভাইয়ের যে এমার্জেন্সি কন্ডিশন সেটাতে যদি রায় দিদিভাইকে এর থেকে বেশি কোনো দূরে হসপিটালাইজ করানোর জন্য সেই লোকটা নিয়ে যেয়ে থাকে তাহলে তো রায় দিদিভাইকে কোনো মতেই বাঁচানো সম্ভব হবে না, তাই না? তাহলে বরঞ্চ আমরা আশপাশের সকল হসপিটালে লিস্ট করে আমরা প্রত্যেকটা হসপিটালে গিয়ে গিয়ে রাই দিদিভাইয়ের ছবি দেখে তাদেরকে জিজ্ঞাসাবাদ করি, তাহলে হয়তো বা কিছুটা হলেও আমাদের হেল্প হতে পারে। তখন স্রোত বলতে থাকে স্যার, আপনি একদম ঠিক কথা বলেছেন। অন্যদিকে আর এক মুহূর্ত অপেক্ষা না করে স্রোত এবং সার্থক যখন প্রত্যেকটা হসপিটালে গিয়ে গিয়ে রায় সম্পর্কে জিজ্ঞেস করতে থাকে, ঠিক সেই সময় হঠাৎ করে সূর্যের চোখে স্রোত পড়ে যাওয়া মাত্রই সূর্য নিজেকে আড়াল করে ফেলার বলতে থাকে যে না, এই রিস্কটা আমি কোনো মতেই বেয়ার করতে পারবো না, কারণ আমি খুব ভালো করে জানি যে স্রোত তুমি হসপিটালে কেন এসেছো, তুমি নিশ্চয়ই রায়ের খোঁজ করছো, কিন্তু এই যাত্রায় আমি কোনো মতেই রায়কে তোমাদের মুখোমুখি হতে দিব না, আর রায়ের কন্ডিশন সম্পর্কে তোমাদেরকে কোনো মতেই কোনো কিছু আমি খবর পেতে দেবো না। কারণ তুমি একবার যদি এই খবরটা পেয়ে যাও তাহলে অবশ্যই তুমি তোমার পরিবারের লোকেদেরকে গিয়ে বলবে, আর তোমার পরিবারের লোকেদেরকে জানানো মানেই তো নীলুর কান অব্দি পৌঁছে যাবে। কারণ আমি খুব ভালো করে জানি গুন্ডাদেরকে ভাড়া করে নেওয়া থেকে শুরু করে সব কিছুর পেছনে কোনো না কোনোভাবে অবশ্যই নীলু জড়িত। আর এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো মতে আমি রিস্ক নিতে চাই না, কারণ রাইয়ের প্রাণের ঝুঁকি হোক সেরকম কোনো কিছুই আমার এখন করা যাবে না। তাই যে করে হোক না কেন বোন, আমার পারলে আমাকে তুমি ক্ষমা করে দিও, কিন্তু এই মুহূর্তে তুমি এই একই হসপিটালে থাকা সত্ত্বেও আমি রাইয়ের শরণাপন্ন তোমাকে আমি হতে দেবো না। অন্যদিকে সূর্য সুযোগ সুবিধা বুঝে যখন রাইকে সেই কেবিন থেকে সরিয়ে ফেলে, ঠিক সেই সময়ের স্রোত বলতে থাকে নার্সকে যে আচ্ছা আপনি তো বললেন যে রাই দিদিভাইকে নাকি এখানে অ্যাডমিট করা হয়েছে, তাহলে রাই দিদিভাই কোথায় বলুন তো? আমি তো এখানে কোথাও কাউকে দেখতে পাচ্ছি না। তখন নার্স বলতে থাকে যেখানেই তো ছিল, উনি এই হসপিটালে অ্যাডমিট হয়েছে, আপনি আমার কথা বিশ্বাস করুন। তখন সার্থক বলতে থাকে যে আপনার কোথাও একটা হয়তো বা ভুল হচ্ছে স্রোত, আমরা বরঞ্চ অন্য হসপিটালে গিয়ে খোঁজ করার চেষ্টা করি, সেখানে যদি কোনোটা ইনফরমেশন আমরা পেলেও পেতে পারি। এখানে টাইম লস না করে চলো চলে যাই। তো বন্ধুদের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব তুলুন।